নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি, মাছের ডিম দিয়ে আমরা টক। এই রেসিপির জন্য নিয়েছি আমি খোসা ছাড়িয়ে দু টুকরো করে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি মাছের ডিম 200 গ্রাম, কালো সরষে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। আর নিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো আর লবণ। এরপর মাছের ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দেব। এরপর হাত দিয়ে ভালোভাবে চটকে নেব। খুব সুন্দরভাবে আমি চটকে নিয়েছি। এরপর মাছের ডিম ভাজার জন্য উনুনে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, কড়াতে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, খুন্তিয়ে করে কড়ার চারপাশে ভালোভাবে মাখিয়ে নেব। খুব সুন্দরভাবে কড়ার চারপাশে তেল মাখিয়ে নিলাম। এরপর চামচ দিয়ে ডিমের বড়া তৈরি করে নেব। এইভাবে কড়ার মধ্যে যতগুলো বড়া ধরে আমি এক এক করে চামচে করেই দিয়ে দেব। নিচের দিক হতে একটু সময় দেব। নিচের দিক হয়ে আসলে উল্টে দেব এক এক করে। নিচের দিক হয়ে গেছে, এরপর আমি খুন্তি দিয়ে এক এক করে উল্টে নেব। ডিমের বড়া খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এরপর এই থালার মধ্যে তুলে নেব। সব ডিমের বড়াই এই থালার মধ্যে তুলে নিয়েছি। এরপর একই কড়ার মধ্যে দিলাম পরিমাণ মতো সরষের তেল আর দেব দুটো লঙ্কা একটু লাল করে ভেজে নেওয়ার পর দিলাম 5 ফোড়ন আর লঙ্কা ভালো করে ভেজে নেব। 5 ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপর দেব কেটে রাখা আমড়া আর পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। ছয় থেকে 7 মিনিট সময় নিয়ে আমরা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর দেব পরিমাণ মতো জল। জল দেওয়ার পর খুন্তি নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর ঝোলটা একটু ফুটতে সময় দেব। ঝোল খুব সুন্দরভাবে ফুটে গেছে। আমড়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর দেব ভেজে রাখা মাছের ডিমের বড়া। এরপর খুন্তি নিয়ে নাড়াচাড়া করে মাছের ডিমের বড়াগুলো ভালোভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে নেব। আমার টকের ঝোল খুব সুন্দরভাবে ফুটে গেছে। এরপর দিলাম কালো সরষে আর একটা শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঝোলের সাথে মিশিয়ে নেব। কালো সরষে দেওয়ার পর 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এরপর দিলাম চিনি দেওয়ার পর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে চিনিটা ভালোভাবে টকের সাথে মিশিয়ে নেব। মাছের ডিম দিয়ে আমরা টক রেসিপি আমার তৈরি হয়ে গেছে। এরপর নামিয়ে নেব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। নমস্কার।